না করে ওই চাঁদের কাছে যাবো একটি পুষ্পরাশয়। আর দেরি নাই, এই মুহূর্তে আমি চাঁদের কাছে যাবো। আমি মনসা আমি মনসা জগত জননী আমি আস্তিকের মাতা। আমি মনসা আমি মনসা জগত জননী আমি আস্তিকের মাতা। আমি মনসা আমি মনসা জগত জননী আমি আস্তিকের মাতা। পাতালতে জ্বলবে আমার পাতাল কুমারী, অর্থধামে এসে হলাম জয় বিশ্বরী। পাতালতে জ্বলবে আমার পাতাল কুমারী, অর্থধামে এসে হলাম জয় বিশ্বরী। আমি মনসা জগত জননী আমি আস্তিকের মাতা। ওরে ওরে চন্দ্রধর, আমার রঙ্গচরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তার পুত্রকে নিয়ে যাচ্ছে সেই বিউটানি নগরে বিবাহ করতে। কারণ তুই তো জানিস না, সামান্য দেবী সামান্য মানব হয়ে তুই দেবীর সঙ্গে করেছিস তোকে আমি আমার মস্তকে তুই করেছিলিস পদাঘাত, তোকে আমি ছাড়বো না চল। তাই এই বেশ না ধারণ করি, এই বেশ আমি এখন যাবো যোগুনি সেজে। সবাইকে সুসজ্জিত করে ফেলেছি। বাধ্য করে গণজন সুসজ্জিত, শুধুমাত্র রোহিত মশাই এলে ধাপিত হব আমরা সেই উচারি পথে। আমি আইয়া পড়ছি আইয়া পড়ছে মানে হ্যাঁ কি আপনি? ঠকরো আরে ঠকরো কেন? ঠাউ 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 ও তার মানে আপনি ব্রাহ্মণ, তাই তো? হ্যাঁ 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 ব্রাহ্মণ। কিন্তু এত বিলম্ব করলেন? কই আমার বিলম্ব হয়নি তো, আপনার তেলের উপর ছিলাম। আরে তেলে কেন, 3 তলার উপরে। হ্যাঁ 3 তলার উপর ছিলাম। হ্যাঁ, ছিলাম নয় ছিলাম। ও আমাকেও পূর্বকে ভাষা ছিলাম তাই? কিন্তু প্রহিত মশাই, এখন আমাদের লগ্ন ধরেই যেতে হবে। হ্যাঁ। লগ্ন ধরে বিবাহ বসাতে হবে। হ্যাঁ। লগ্ন বহে গেলে সেই বিবাহ কি ভালো হয়? মাথা খারাপ, লগ্ন বইব না। তার মানে লগ্ন আমার পকেটে। পকেটে? হ্যাঁ পকেটে? পকেটে। লগ্ন আপনার পকেটে ঢুকলো কি করে? আর কই না হদকর মশাই, পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল, বড় মোবাইলে ওরা ক্যামেরা করেছি, সিঁড়ি ফেসাক ওইটা পকেটে রাখছি। তাই? হ্যাঁ ওটা লগ্ন থাকলো না ছবিটা থাকলো? ওই তো ওইটা ছবি থেকে পড়ামু। সেটা নয়, হ্যাঁ গোধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। হ্যাঁ বিলম্ব করে আমাদের মতো ঠিক নয়। না এই মুহূর্তে ধাবিত হব। আর ধাবিত হওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় ভবানী। বাদ্যকারগণ শুরু করো বিয়ের বাসনা। মায়েরা উলু দাও, উলু দাও।
দেহে বলে আমার পথ মাঝে রয়েছে কে তুমি? আমি এক যোগিনী বাবা গো। যোগিনী, এই শুভযাত্রা পথে তুমি আমার কাছে এসেছো? এই মশাই, শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ দেওয়া শুভ না রতন। শুভ? একেবারে অশুভ লক্ষণ। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম। তো যোগিনী, বলো বাবা। আমার শুভযাত্রা পথে কেন এসেছো? বাবা গো, তোমার কাছে এসেছি আমি ভিক্ষে করতে। আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। ভিক্ষে নেওয়ার জন্য আমার কাছে এসেছে যোগিনী? তোমার যদি ভিক্ষে নেওয়ার স্বাদ হয়, ছুটে যাও আমার চম্পকনগরে। রয়েছে চম্পকনগরে আমার মহারানী সরকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একে বৃদ্ধ, অত দূরে পথে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে পারে। কি বললে তুমি? রতন, আমার সনকা তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়, কিন্তু পথ মাঝে তোমাকে যেমন ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্য নেই। আছি বাবা, আছি অনেক। আমি ভিক্ষে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? হে বাবা গো, কি ভিক্ষে? আজ 101টি রয়েছে বারযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছ? হে বাবা, তুমি হয়তো জানো না, আমি হর গৌরীর উপাসক। হর গৌরী চরণে পুষ্প না গ্রাহ্য গ্রহণ করি না। আর তুমি তো যুগনি সাপ। আরো কোনো দেবদেবী যদি আমার হস্তে পুষ্পাঞ্জলি চাই, আমার হস্তে কোনো দেবদেবী পুষ্পাঞ্জলি পাবে না। তাই তোমায় বলছি যোগিনী, তুমি আমার পথ থেকে সরে যাও। ভিক্ষে নেওয়ার স্বাদ হলে সরে যাও আমার প্রাসাদে। না বাবা, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার যে আমি পথ ছাড়তে পারবো না বাবা। শোনো যোগিনী, এখনো তোমায় বলছি ভালো ভালোই, শুভযাত্রা পথ তুমি আমার পথ থেকে সরে যাও। আমায় যেতে দাও সে উজানি পথে। না বাবা, তোমায় আমি পথ ছাড়তে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার যে আমি পথের কাটা হয়ে সাধারণ যোগিনী হয়ে তুমি থাকবে আমার পথের কাঁটা হয়ে। বলে তাই পথের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। জেলাম মাতার দেওয়া রয়েছে হামতাল দশটি। এই মুহূর্তে হামতাল দশটির পহরে তোর মস্তক ভেঙে আমি পুড়িয়ে দেব। ছলনাময়ী নারী, হে বিচরণী নারী, ছলনার আশ্রয় নিয়েছিস আমার পথে। চল! এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানি নগরে বিবাহ দিতে। একবার শুধু মা বলে ডেকে যদি আমার পেটে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। আমি ডাকবো তোকে মা বলে? আমি তোকে মা বলে ডাকবো? ওরে রাক্ষসী, ওরে কুচক্রিকানি, যার নিজের সন্তান মা বলে তোকে স্বীকৃতি দেয় না, আর আমি দেব তোকে মায়ের স্বীকৃতি। ধরব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব না। সামান্য মানব বলছে, বলে যাচ্ছিস কেন? আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। ঝুলিয়া ঝুলিয়া চাঁদ যাইবে সাত, কোনদিন দেবে না ওর মতো রাক্ষসীর পদ পূজা। চন্দ্রধর!
সঞ্চয় দেবো না মুখের বাড়ি। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হাবো খুশি রে, কি ও রে ও। ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হাবো খুশি রে, কি ও রে ওরে হায়। চাঁদরে চাঁদরে আগে করো মন সারো পূজা, দিও রে ওরে হায়। আগে করবো আমি মশাই ওক মারি আমি ফেলে এখন আগে আপনার কাঁধে কি ফোতা ভালো করে দেখো। ওরে বাপ, ফোতা নয়, ফোতা নয়। আপনি বুঝতেও পারছেন না। তো একটা কথা সবসময় ভাববেন, সব ঠান্ডা। আমি বলি শীতে ঠান্ডা লাগছে মনে হয় আমাকে। তবে হ্যাঁ, আমি থাকতে আপনি একটুকু ভয় করবেন না। আমি আছে, ওই রাক্ষসীকে শিক্ষা দিয়ে ছাড়বো। আগে আমি করব তোর বোঝা। আরে পুজো যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, ইয়ো রে ও। আরে পুজো যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, ইয়ো রে ও। কানিরে তোর পূজা আছে পদ তলে, ইয়ো রে ওরে হা। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে। তুই হয়তো ভুলে যাচ্ছিস, প্রতিজ্ঞা রয়েছে মোর, যে হস্তে পুজেছি দেব শিলবাড়ি, সে হস্তে না পুজবো তোর মতো রাক্ষস। তুই তো জানিস না, সামান্য দেবীর সঙ্গে তুই সামান্য মানব হয়ে তুই দেবীর সঙ্গে বানসম্পি করেছিস। শোন তাহলে মোর মুখের বাণী। বলি সদাগর সদাগর আগে করো মন সারি পূজা, কি রে ও রিয়া। আমি করবো তোর পূজা। সদাগর সদাগর আগে করো মন সারি পূজা, কি রে ও মরিয়া। চা আগে করবো তোর পূজা। আমার রঙা চলো রে। ও হেম তালের বাড়ি পাঠাইব জমপুরি রে, কি ওরে ওরে হা। ওরে মারিব হেম তালের বাড়ি পাঠাইব জমপুরি রে, কি ওরে ওরে হা। কানিরে তোর পূজা আছে হেম তালে, কি ওরে ওরে হা। সত্যগৌর, চুপ! আজ এসেছিলাম তোর কাছে একটি পুষ্পরাজ হই, তাই আমার পুষ্পটা দিয়ে আমি তোর আশার বাসা ভেঙে দেবো। তাহলে সঞ্চয় আমার মুখের বাড়ি। কোনোদিনও তোর আশাকে পরিপূর্ণ হতে দেবো না। তাই নাকি চন্দ্রধর, তাহলে চন্দ্রধর আজ বাজে মুখের বাণী শোন। আরে যে করে আমায় হেলা, একে একে করি সারা রে, কি ওরে ওরে হায়। আরে যে করে আমায় হেলা,
বেলা একে একে করি সারা রে কি ওরে ওরে হায় হায় চাঁদ রে আগে করো মন সারো পূজা কি ওরে ওরে হায় শুনলে তো চল পালিয়ে বেড়াচ্ছেন কেন? ভয় আপনি ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন? হ্যাঁ, মুখটা হ্যাঁ? মুখটা হাঁ হয়ে আছে। আমি বলেছি না আমি থাকতে আপনি একটুকু ভয় করবেন না। হ্যাঁ, সাহস নিয়ে আসুন মনে। কি করবে রাক্ষস হে? এই, তুই আমার ক্ষতি করতে চাস? তুই আমার ক্ষতি করতে চাস? ওরে শোন রে চাক মুড়ি কানি মারবে হাম তালের বাড়ি রে কি ওরে ওরে হায় আরে শুন রে চাক মুড়ি কানি মারবে হাম তালের বাড়ি রে কি ওরে ওরে হায় কানি রে তোর পূজা আছে পদ তলে কি ওরে ওরে হায় এই রাক্ষসে, সর্বনীয় গর্ব করিস কচুর মনে ভাষা চাঁদের হাতে পুষ্পালি তোর এতই আশা তোর আশার মুখে ঘৃণার ধিক্কার চন্দ্রধর এত বড় কথা তাহলে সন্তান আমার মুখের বাড়ি আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে হায় যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে হায় ওই চাঁদ রে আগে করো মনসারি পূজা কি ওরে ও মরিয়া। এবার আমাকে মা মা স্মরণ করে আমার রঙ্গচরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিল। তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছি? তুই আমায় ধনের লোভে দেখাচ্ছিস? শিখর ধনে ধনী আমি তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে হায় আরে শিখর ধনে ধনী আমি তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে হায় কানি রে তোর পূজা চাহাম তালে কি ওরে ওরে তুই আমাকে রঙ্গচরণে পুষ্পাঞ্জলি দিবি না? শোন মোর মুখের বাড়ি চ। ওরে বাড়ি আর বেটা তুই একটা মস্ত পাথারে কি ওরে ও মরিহার। ওরে বাড়ি আর বেটা তুই একটা মস্ত পাথার কি ওরে ও মরিহার। ও কি চাঁদ রে আগে করো মন সারো পূজা কি ওরে ওরে হায় শুনেছে শুনেছে রাক্ষস শুনেছি তোর মগজ মানে একটা কথা কান পেতে শ্রবণ কর প্রতিজ্ঞা রয়েছে মত যে হস্তে পুজেছি দেব শিলবাণী সে হস্তে না পুষ্প তোর মতো রাক্ষস শিকারী
চক্রান্তে আগ এক করে 14 লিঙ্গার মধুকর ডুবেছিলি সেই কালী গঙ্গার জলে ছিলাম ভিক্ষের ঝলে ছিলাম নগর হাত পেতে ভিক্ষে তাই বলে কি তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। চন্দ্রধর আর আমার উপরে সেই দিনের কথা কোন দিনের কথা? ছিল তোর ছায়াপুত্র, ছিল তোর লবলক্ষীর বাগান। আমার এই বিষাক্ত রাগে তোর ছেলেকে পাঠাবেন। ওরে সেই দিনের যে কথাগুলো আজ আমার মনে পড়ে। আরে 6 পুত্র তো মোর সার, শত পুত্রের সম, এক পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই নাকি চাঁদ? আজ এই বিবাহ নিশীথে তোর ছেলেকে পাঠাবো। আরে তবুও প্রতিকার হবে অটল। যে হস্তে পুজেছে দেবশিলবাণী, সে হস্তে না পুষ্পে তোর মতো রাক্ষসিকানি। এখনো তোমার সময় রয়েছে, শুধু একবার মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, ফিরে দেবো তোমার পুত্রকে। তোর আশার মুখে ঘৃণার ঠুৎকার, তোর আশার মুখে ঘৃণার ঠুৎকার। আমি তো কোনোদিনও তোর চরণে পুষ্প দেব না, তোকে কোনোদিনও বিশ্ব চরাচরে বিশ্ব পুত্র হতেও দেব না। এ রয়েছে আমার চির প্রতিজ্ঞা। তাই নাকি চাঁদ? দ্বন্দ্ব বন্ধ করে চাঁদ মারো সরে সব অনেক কঠিন হোক। যাহারও আছে নিকটে সামনে মারো তুমি দেবী সঙ্গে তাকে সামান্য মানব বলছিস বারবার করে? বলে যাচ্ছিস কেন? তুই শিব মন্দিরে হতে পারিস, আমি শিব উপাসক, আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি চাঁদ? তুমি শিবের বাসক, তাই নাকি চন্দ্রধর? আমি শিবের নন্দিনী, তাই আমার কথা শুনে রাখ চাঁদ। তোর সামনে প্রতিজ্ঞা করে গেলাম, সাঁওতালে পর্বতে লোহার বর্ষণ করে আমার এই বিষাক্ত নাগেদের তোর ছেলেকে পাঠাবো। সাঁওতালে ভোদরে তুই আমার সন্তানকে ধ্বংসন করবি? তুই তো সাপ, আরে তুই তো সাপ। তোর চোরু প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর। চাঁদ! তোর চেষ্টা ব্যর্থ করে দেবো। পারবি না চাঁদ! একবার শুধু মা বলে আমার চরণে লুটিয়ে পড়ে আমার চরণে পুষ্প দেবে, সেই দিন তুই কাল হুড়বে আর আমি হাসবো শুধু। হু করে হি করি, হু করে হি করি, হু করে। আমি রাগে কাঁপছি, আপনি বলে কাঁদবেন হু করে, আর ওই হাসবে হি হি করে। ওকে মারতাম, আপনার জন্য মারতে বললাম না, জানেন? রাগে কাঁপছি, রাগে। আপনি কাঁপছেন? হ্যাঁ রাগে কাঁপছি, আপনি কাঁপছেন না কাঁপছেন? কাঁপছি কাঁপছেন রাগে? রাগে রাগে কাঁপে না, ভয়ে কাঁপায়? না, রাগে রাগে। চুপ করুন। আপনি ভয়ে কাঁপছেন? না, ধুতি ভেজলো কি করে? ভয়ে মুতি দিছি আমি। বড় বড় সাপ আমার ঘাড়েতে ভয়ে মুতবো না। আর এইভাবে আমার সন্তানের বিবাহ পড়াবেন? আপনার বিহারের ছায়া পড়ে নেবো। আরে তা কেন? তাহলে আপনাকে ধুতি দেওয়া হবে। কোথায়? হ্যাঁ তাহলে তো ভালোই হবে। প্রথমশাই, হ্যাঁ বলেন। ওই রাক্ষসের সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছিল বলে হ্যাঁ হ্যাঁ, এই প্রথম মাসটাই যেন অপবিত্র হয়ে গেছে। অপবিত্র একেবারে। এই মুহূর্তে উচ্চ স্বরে আমার সবাই বলো